হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর আজকে হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিওটা আরম্ভ করতে, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে নিঃশ্বাসটা ফেলতেও টাইম পাইনি। মানে সকালবেলায় ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে তারপরে স্নান করে পুজো করে মেয়েকে স্কুলে ভাত খাইয়ে পাঠিয়েছি। আর সকালবেলায় প্রচণ্ড এখন ব্যস্ত থাকি, সকালবেলায় এক গ্লাস জলও খাই না। দিয়ে ভাবলাম যে অনেক দিন তো ভিডিওটা আরম্ভ করা হয়নি। আর কি বলে, সেই দীঘার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছিলাম দুদিন আগে, সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। অনেক দিন তো ভিডিওটা আরম্ভ করা হয়নি, তাহলে আজকে একটু ভিডিওটা আরম্ভ করি। ওই জন্য ভাবলাম তাহলে এখন 12টা বাজছে, এখন থেকেই ভিডিওটা আরম্ভ করছি। আর ওই সকালবেলা একবার মেয়েকে প্রেসার কুকারে ভাত করে দিয়েছি, এরপরে হচ্ছে আবার হাঁড়িতে ভাত করব। আর এখন হাঁড়িতে একটু দেরি করেই ভাতটা বসাবো। মেয়েটা তো এসে 4:30টার সময় ভাত খায়, ওই জন্য একটু দেরি করেই ভাতটা বসাবো। আর আজকে কি কি রান্না করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার তো সকালের বললাম বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ মানে ক্যামেরা তো অন করা তো দূরের কথা, মানে সকাল থেকে নিঃশ্বাসটা ফেলতেও টাইম পাইনি। একই তো ছোটোবেলার দিন। আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে তো আর একটা বড় কাজ থাকে, পুজো অর্চনা করে ওই 1.5 বালতি কেচে সেগুলোকে মিলেছি, সেগুলো এখন শুকোতে দেওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই কাজে গেছে, আর আমি এখন এবারে রান্না বান্না করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বাজার করে এনে দিয়ে গেছে, কি কি বাজার করেছে না করেছে তোমাদের সাথে শেয়ার করব সেইগুলো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের সবজি বাজার এইগুলোই এনেছি। তোমাদের দাদা ভাই দুদিন ঘরে থাকেনি, ওই জন্য বাজার কিছু আনতে পারেনি। আর ঘরে শুধু একটা বেগুন পড়েছিল, আর 3-4টে সে অনেক দিনের করলা পড়েছিল, আর 2টো বরবটি দিয়ে তোমাদের দাদা ভাই আজকে ঘরে আছে, আজকে বাজারটা করলো। আর বাজার হচ্ছে আজকে করেছে, তোমাদের তো দেখালাম কি কি বাজার করেছে। ওই ফুলকপি আর ওই বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, আর আমি বলেছিলাম একটু কুমড়ো নিয়ে আসবে, রাত্রেবেলা রুটির সাথে কুমড়োর তরকারি করব। আর এই দিক দিয়ে আমার আনাজ কুটা হয়ে গেছে। আজকে হচ্ছে আমার কি কি রান্না হবে দেখো। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ আছে ফ্রিজেতে, আজকে মাছটা কিনিনি। মাছ দিয়ে ঝোল হবে। মানে এই করলাগুলো না নষ্ট হয়ে যাচ্ছিল, ফ্রিজটা খুলে দেখি না করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দিয়ে ওই জন্য করলাগুলো কুটে দিচ্ছি, কাল থেকে পচে যাবে। আর এই দিক দিয়ে হচ্ছে বেগুন আর আলুটা কুটে নিয়েছি। বেগুন দিয়ে, আলু দিয়ে, আর পালং শাক দিয়ে একটা ঝাল করব সর্ষে বাটনা দিয়ে। তরকারি করবো নি, কারণ সবজি টবজি নাই বেশি, ওই জন্য সর্ষে বাটনা দিয়ে ঝাল করব। আর এই দিক দিয়ে আমি এখন রান্না করতে চলে এসেছি। আমি এখন ফুলকপিটা আর আলুটাকে সেদ্ধ করে নেব। ফুলকপি আলুটাকে সেদ্ধ করে নিলে এই ফুলকপির যেই মানে এখন তো সিজনের, এখন তো খুব একটা শীত পড়েনি, এখন হচ্ছে ওষুধ দেওয়া সব জিনিস, ওই জন্য নুন দিয়ে হলুদ দিয়ে একটুখানি ফুলকপিটাকে মানে হালকা সেদ্ধ করে জলটাকে ফেলে দেব, তাহলে হচ্ছে শরীরের কোনো ক্ষতি হবে না, ওই জন্য। আর আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য আমি এখন কড়াতে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে এখন সেদ্ধ করে নেব, দিয়ে তারপরে বাকি রান্নাগুলো করব।
আর এই দিক দিয়ে তো তোমাদের সঙ্গে তো একটা কথা তো শেয়ার করা হয়নি, এদিক দিয়ে হচ্ছে আমার মনটা আজকে বেশ ভালো নেই, কী বলে, তবুও আমি আজকে ব্লগটা করলাম। আমার মায়ের না গরুর একটা বাছুর হয়েছিল, তো সেই বাছুরটা না পরশু দিনে মারা গেছে, দিয়ে হচ্ছে পরশু দিনে মারা গেছে। ওই জন্য আমার মনটা খুব খারাপ। বাছুরটা আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম না, তখন হচ্ছে বাছুরটা হয়েছিল সেই দিনেই, যেদিন আসবো সেদিন বাছুরটা হয়েছে, আর এখন এমন রোগ জ্বালা হচ্ছে, বাছুরটা মারা গেছে। দিয়ে কি বলে, মনটা একটু খারাপ, কাল থেকে খুব মনটা খারাপ। এই দিক দিয়ে আমি এখন হচ্ছে ওই করলা ভাজা আর বেগুন ভাজা করবো না, তাতেও নুন মাখিয়ে নিচ্ছি। আমার ওইখানেই মশলাপাতি থাকে। এই দিক দিয়ে তো পালং শাকের ঝাল আমার কমপ্লিট, পালং শাকের ঝালটা আমার হয়েই গেছে। আর এই দিক দিয়ে আমি এখন একটু ভালো করে না আলুগুলোকে না গেলে নিচ্ছি। ভালো করে আলুগুলোকে গেলে নিলে কি হয়, পালং শাকটা তাহলে না খেতে খুব সুন্দর হয়। আর এই আলু বেগুন দিয়ে আর একটুখানি না মাছের তেল ছিল, মাছের তেলটা দিয়ে পালং শাকটা করেছি। আর আমি তো পালং শাকটা যখন বসাচ্ছি তখন ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু কি হয়েছে জানো তো, আমার যখন এডিট করি আমার তখন মানে কাটা হয়ে গেছে ভিডিওটা, ওই জন্য আর পালং শাকটা কেমন করে করি তোমাদের সাথে দেখানো হয়নি। কোনো ইয়েই নেই, শুধু কড়াতে একটু তেল দিয়ে মাছের তেল যদি থাকে মাছের তেলটা ভেজে নিয়ে তাতে আলু বেগুন দিয়ে শাকটা দিয়ে তারপরে পালং শাকটা দিয়ে করে নিতে হবে। খুব সুন্দর হয়েছিল জানো। আজকে তো প্রথম পালং শাক এলো আমাদের শীতের সিজনে প্রথম এলো। বাকি শাক আসে কিন্তু পালং শাক এতদিন নিয়ে আসেনি। তোমাদের দাদা ভাই না শীতের আবহাওয়া না পড়লে না ফুলকপি পালং শাক এইসব জিনিস নিয়ে আসে না, বলে তোমাদের দাদা তো ওষুধ কোম্পানিতে কাজ করে, তো কীটনাশক ওষুধ কোম্পানিতে কাজ করে, কিন্তু ওই তার জন্য না ও বলে যে আমরা তো এইসব ওষুধ কোম্পানিতে কাজ করি, জানি যে মানে গরমকালে ফুলকপি খাওয়া পালং শাক খাওয়া এগুলো কতটা পরিমাণে বিষ থাকে। ওই জন্য তোমাদের দাদা ভাই না একদম এইসব শীতের গরম পড়লে গরমের খাবার খাওয়াবে মানে সবজি, আর শীতের সবজি হচ্ছে খেতে দিতে চায় না, বলে ওইগুলোতে প্রচুর পরিমাণে বিষ থাকে। ওই জন্য তাও এখন হচ্ছে শীতের আমেজ পড়ে গেছে বলে ফুলকপিটা আমারও খুব প্রিয়, আমার মেয়েরও খুব প্রিয় জানো তো। ফুলকপি এতদিন আসেনি, আর একদিন এসেছিল, আর একদিনের ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করিনি। আর আমি তো তোকে ভুলে টিফিন দিয়ে দিয়েছি। দেখে দেখে লজ্জা পাচ্ছে মুখটা। টিফিনটা কখন খাবি? আলুর তরকারি দিয়ে মুড়ি। আলুর তরকারিটা খুলে রাখ, নাহলে নষ্ট হয়ে যাবে। আর পরশু দিনে কি বলবো না, আর একটা কি দাদা আমিও ভুলে গেলুম। এই মাত্র স্কুল থেকে এলো, এসে দেখাচ্ছে স্কেল কিনেছে, দেখাচ্ছে। চলো আমি আজকে তোমাদের সাথে আলু ফুলকপি দিয়ে কাঁচা মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে তো দেখলে কপিটা আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম,
কপিটা হালকা করে সেদ্ধ করতে হবে, নাহলে হচ্ছে কপিটা গলে গেলে না খেতে ভালো লাগবে না। আলুটা একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখো এইখানে হচ্ছে আমি আদা রসুন বেটে নিয়েছি, এইখানে মশলাগুলো দিচ্ছি। এদিক দিয়ে হলুদ গুঁড়ো আর এদিক দিয়ে জিরে গুঁড়ো দিচ্ছি। আর তোমাদের প্রয়োজন মতন রান্না, যতটা তোমাদের সবজি থাকবে ততটা তার পরিমাণ মতন তোমাদেরকে জিনিস দিতে হবে। আর তোমরা তো সবাই রান্না জানো, তবু আমি কেমন করে আমার রান্নাটা করছি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এদিক দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প করে দিয়েছি, লঙ্কা গুঁড়ো বেশি দিইনি, খাওয়া চলবে না। তবু কি করব, ফুলকপিটা একটু সুন্দরভাবে না রাখলে না খেতে ভালো লাগবে না। এদিক দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো। হচ্ছে মশলাটা আমি একবারেই দিয়ে রেখে দিই, জানো তো, নাহলে হাতে তো সবরি হয়ে যায়, হাতটা সবসময় মশলাটা নিয়ে করতে একটু দেরি হয়। এদিক দিয়ে হচ্ছে মশলাটা এই দিক দিয়ে ওই ছড়িয়ে রেখে দিয়েছি কী কী মশলাটা লাগবে, আর এই দিক দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, নাহলে না হাতখানি গন্ধ থাকে। কপিটা একটু না ভাজলে না হালকা করে হাতখানি গন্ধ থাকে, এটা হচ্ছে ভালো লাগবে না খেতে। আর এই দিক দিয়ে মশলা দিতে দিতে এই দিক দিয়ে কপিটা একটুখানি একদিকটা না লাল লাল হয়ে গেছে, আর একটু হলে না পুড়ে যেত জানো। চলো আজকে তোমাদেরকে আমি রান্নাটা শেয়ার করব তোমাদের সাথে, তোমাদেরকে দেখাবো। আর এখন নতুন নতুন ফুলকপি তো এখন খেতে না খুবই ভালো লাগবে জানো। আর ঝোলটাও আজকে খুব সুন্দর খেতে হয়েছিল। আর যখন আমরা খেয়েছিলাম তখন ঝোলটা খুব টেস্ট হয়েছিল, আর পালং শাকের তরকারিটাও খুব টেস্ট হয়েছিল। মেয়ে তো বলছে মা দারুণ হয়েছে, রান্নাটা দারুণ হয়েছে। দেখো আমি এরপরে এখন রান্না করছি কপির দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। আমি কতটা অল্প তেলে রান্না করি দেখছো, আমি একদমই অল্প তেলে রান্না করি। আর আমি একটু অল্প তেলেই রান্নাটা করার চেষ্টা করি। তোমাদের দাদাভাইয়ের বেশি তেল মশলা খাওয়া বারণ। আর কি বলে, মশলাটা আজকে একটু কপিটার তো ঝোল করছি, তাও মশলা বিরাট যে দিয়েছি তা না, দুটো ছোট ছোট পেঁয়াজ কেটেছি, একটা টমেটো কেটেছি, আর এই দিক দিয়ে ওই 3-4 কুয়ো রসুন, আর ওই একটুখানি ওই 4 খাদি 4 খাদি না 5 খাদি আদা দিয়েই করেছি আজকের ঝোলটা। আর দেখছো তো আমার না এই কড়াটা এত পছন্দ, ছোট্ট পাড়া তো, এই কড়াটা এত পছন্দ, এই কড়াটাতেই হচ্ছে রান্না আমার করতে ভালো লাগে। দেখো এই দিক দিয়ে হচ্ছে আমার এই মাছগুলোই আজকে ছিল। আজকে হচ্ছে মাছ কিনিনি জানো তো, বৃহস্পতিবার দিন হচ্ছে মাছগুলো করবো ভেবেছিলাম, কিন্তু বৃহস্পতিবার দিন আমি আর রান্না করিনি। তোমাদের দাদাভাইও খায়নি, মেয়েটাও হচ্ছে স্কুলে ওদের শিশু দিবস ছিল, ওদের খাইয়েছে, ভালো ভালো খাবার খাইয়েছে বলে আমার মেয়ে তো স্কুলে খাই না, সেদিনে সব মাস্টারেরা বলেছে যে আজকে খেতেই হবে, ওই জন্য হচ্ছে খেয়েছে। সেদিন আর কি করেছি, আমার জন্য আর রান্না করিনি, ওই জন্য সেই মাছটা রয়ে গেছিলো। বুধবার দিন যে মাছটা কিনেছিলাম সেই মাছটা রয়ে গেছিলো, দিয়ে সেইটাই আজকে করছি। আজকে আর তোমাদের দাদাভাইকে বললাম আজকে আর তাহলে মাছ কিনতে হবে না। আর এই দিক দিয়ে হচ্ছে দেখো মশলাটা ভালোটি করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা সুন্দরভাবে না কষালে না ভালো তো কাঁচা কাঁচা গন্ধ লাগবে, ওই জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু চাপা দিয়ে দিলাম, কেন জানো তো, চাপা দিয়ে দিলে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য চাপা দিয়ে দিলাম। দেখো মশলাটা প্রায় হচ্ছে কমপ্লিট হয়েই গেছে কষানো। এরপরে কপিটা আলুটা দিয়ে দেব। মনে হচ্ছে এটাই শুধু খেয়ে ফেলি। নুন দিল, নুন দেওয়া হয়নি, দেখিনি, নুন দেওয়া হয়নি। কেমন হবে জানি না।
কষিয়ে তো জল ঢেলে দিয়েছি। আর দেখছো রঙটা কি সুন্দর এসেছে। এত যে সাদা তেল একই, তার উপরে যে হালকা হালকা হচ্ছে মশলা দিয়ে করেছি, মানে বোঝাই যাচ্ছে না। জানো তো আমি দেখছিলাম ইউটিউবে কাঁচা মাছের ঝোলও হয়, কাঁচা মাছের ঝাল হয় শুনেছি, কাঁচা মাছের ঝোল হয় জানি না। ইউটিউবে দেখছিলাম ভালো হয় খেতে, জন্য ভাবলাম তাহলে প্রতিদিন তো মাছটা ভেজেই করি, আজকে তাহলে কাঁচা মাছের ঝোলই করি। দেখো আমার তো ঝোল কমপ্লিট। আর দেখো ঝোলটা খুব সুন্দর কিন্তু দেখতেও হয়েছে, আর খেতেও হয়েছিল কিন্তু খুব সুন্দর। আর এই দিক দিয়ে দেখো মাছগুলো দেখছি, ভয় লাগছে যে কোনোদিনও তো ঝোল করিনি যে কেমন খেতে হবে, কিন্তু দারুণ খেতে হয়েছিল, গরম গরম তো দারুণ খেতে হয়েছে জানো তো, খুব সুন্দর খেতে হয়েছিল। দিয়ে এখন হচ্ছে তোমাদের দাদাভাই স্নান করেনি, তোমাদের দাদাভাই কাজ থেকে এসে হচ্ছে ফোন, ওর অফিসের ফোন এসেছিল, সেই ফোন করছিল। আর এই দিক দিয়ে মেয়ে বলছে মা আমার খুব খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দিয়ে দাও। আজকে কি হয়েছে জানো তো, মেয়েকে আমরা টিফিনে মুড়ি দিয়ে দিয়েছি, আলুর তরকারি দিয়েছি। আমার হচ্ছে সারাদিন কাজকর্ম করে না আমার মনেই নেই যে আজকে শনিবার, জানো খেয়ালই করিনি। দিয়ে মেয়েকে তো আলুর তরকারি মুড়ি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তো সেগুলো তো মেয়ে খায়নি। মেয়েকে স্কুলে মেয়েকে ভাতই করে দিয়েছিলাম, আর মেয়ে ভাত খেয়ে গিয়েছিল, বলছে মা আমার খুব খিদে পেয়েছে আমাকে খেতে দিয়ে দাও। দিয়ে ওকে খেতে দিয়ে দিচ্ছি। দেখো মেয়ের ভাত বাড়া কমপ্লিট, মেয়ের ভাত আমি বেড়ে নিয়েছি। এরপরে হচ্ছে সন্ধ্যাবেলায় চলে এসেছি, সন্ধ্যাবেলায় সন্ধে দিতে। এই দিক দিয়ে আমি তো সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোগ নিবেদন করি, ফুলগুলোকে পরিষ্কার করে ঠাকুরের স্থান থেকে ফুলগুলোকে করে আমি এখন ঠাকুরকে ভোগ নিবেদন করে দিচ্ছি। আজকে একটু অন্যদিনে লকুনদানা দিয়েই শুধু ভোগ নিবেদন করি, আজকে একটু আমাদের এইখান দিয়ে না আপেল বিক্রি করতে এসেছিলো, দিয়ে আপেল কিনেছি, আপেলটা দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করছি। নাহলে তো কী বলে সবসময় কিনা হয় না। আর ভাবলাম যে না ঠাকুরকে আগে নিবেদন করি, আর ফল টল ঘরে এলে না ঠাকুরকে আমি আগে দিয়ে তারপরেই নিজেরা খাওয়ার চেষ্টা করি। ভালো লাগে জানো তো, শুধু 3 বেলা নকুনদানা আর বাতাসা দিয়েই ঠাকুরকে শুধু ভোগ নিবেদন করতে হয়। একবেলা যদি ঠাকুর একটু ফল পাই ভালোই লাগে বলো। আর এই দিক দিয়ে আমি এখন তুলসী তলার ভোগ নিবেদন করতে যাচ্ছি এখন। দেখছো তো আমি হচ্ছে চুলটাও আঁচুড়িনি জানো তো, কারণ একই তো শুতে শুতেই তো প্রায় 3:45 বেজে গেছিলো। দিয়ে আজকে না শরীরটা অনেক ভোরে উঠেছি আজকে, জানো 5টায় উঠেছি আজকে, শরীরটা একদম বইছিল না। ওই জন্য কী বলে আমি একটু দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, আর উঠতে পারিনি জানো তো, খুব শীত করছিল, শীতটা তো পড়ে গেছে। আর আমি না খুব শীত কাতুরে, শীতে খুব কষ্ট হয়, সারাদিন পরিশ্রম করতে বুঝতে পারিনি তো, এই দিক দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই দিক দিয়ে দেখছো চুলটার অবস্থা কি, এখন তো বিকালবেলায় চুলই আঁচড়া হয় না, একদিন যদি ওই রাত্রেবেলায় আঁচড়লাম হলো, নাহলে ওই এমন করেই থাকে। দিয়ে এখন তো সলতেটা দিয়ে দিচ্ছি, সলতেটা দিয়ে প্রদীপ সাজিয়ে নিচ্ছে, দিয়ে তারপরে এখন সন্ধে দেবো।
দেখো আমার তো সন্ধে দেওয়া প্রায় কমপ্লিট। আর এদিক দিয়ে ধুনোটা জেলে নিয়েছি, ধুনোটা তুলসী তলায় দেখাতে গিয়েছিলাম। এদিক সন্ধ্যাবেলায় তো আমার সন্ধে দেওয়া প্রায় কমপ্লিট। এরপরে হচ্ছে শাঁখটা বাজিয়ে নিয়ে আমি এখন প্রার্থনায় বসবো। আমার তো জানো তো, আমার যত কাজই থাকুক, যত শরীর খারাপই থাকুক, আমাকে প্রার্থনায় বসতেই হয়। এদিক দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি, এবারে প্রার্থনায় বসবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।